কলকাতা পুলিশ অবদত্ত পুলিশ, এই পুলিশের কোনো এরকম पुलिस কোনো राज्य नहीं। मेरे को भी बहुत लॉस हुआ, मेरे पे काउंटर पे कम से कम 20,000 रुपए का नुकसान हुआ पे। मैं मध्य प्रदेश से लेके यहाँ तक आया हूँ, किराया खर्चा लेके आया हूँ। গ্রাহক দেখতে পাইনি, এত টাকা 2,000 টাকা টিকিট কেটেছে, তারা ভিআইপি টিকিট কেটেছে, তারা দেখতে পাইনি, তো অবশ্যই ওরা জ্বালাবে নিজেরা। এই মুহূর্তে আমি উপস্থিত আছি যুব ভারতী স্টেডিয়ামে। আজ এখানে ফুটবলের মহাতারকা মেসি এসেছিলেন, তার সঙ্গে দেখা করার জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। দূর দূর প্রান্ত থেকে তারা 1,000, 10,000 থেকে 15,000 পর্যন্ত টিকিট কেটে শুধুমাত্র মেসিকে দেখার জন্য এসেছিলেন। কিন্তু এখানে আসার পর সম্পূর্ণ চিত্রটা বদলে যায়, মেসিকে তারা একবারও দেখতে পায়নি, তাই ক্ষোভে তারা ফেটে পড়েছিল এবং রীতিমতো তারা সেখানে ভাঙচুর সৃষ্টি করেন। স্টেডিয়ামে থাকা ভিআইপি যে সোফা ছিল সেই সোফা তারা ক্ষোভে পুড়িয়ে দেয় এবং ব্যারিকেড ভাঙচুর করেন। শুধু তাই নয়, এখানে যারা উপস্থিত ছিলেন এবং যারা বিক্রি করছিলেন জল খাবার, পুলিশ প্রশাসন, তারা অভিযোগ তুলছে যে পুলিশ প্রশাসন নাকি তাদের কাছ থেকে জোর করে খাবার দাবার চেয়েছেন, যখন তারা সেটা বারণ করেন রীতিমতো তাদেরকে মারধর করেন, এই অভিযোগ তুলছে এখানের বিক্রেতারা। এছাড়াও তারা কি বলছেন এবং পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ তুলছেন সরাসরি শোনাবো আপনাদের। কারণ আমরা কমিশনারিতে কাজ করি, কমিশনারিতে আমরা যে মাল ছিল সব মাল আমাদের দর্শকরা লুট করে নিয়েছে। আমরা এখন কি করব, আমাদের তো বাড়িতে টাকা নিয়ে তো গাড়িতে দিতে হবে। এটা কি ম্যানেজমেন্ট দেবে এটা আমাদের টাকাগুলো? यहाँ का प्रशासन बिल्कुल भी अच्छा नहीं है। यहाँ पे कोई भी मतलब पुलिस वगैरह कोई सुविधा नहीं है। यहाँ पे पहले से भी सिक्योरिटी नहीं की रखी थी। सिक्योरिटी जब पब्लिक बब्बर करने लगी उसके बाद सिक्योरिटी यहाँ पे पुलिस प्रशासन आया, उसके पहले कोई पुलिस प्रशासन था नहीं। इसके वजह से मेरे को भी बहुत लॉस हुआ, मेरे पे काउंटर पे कम से कम 20,000 रुपए का नुकसान हुआ पे। मैं मध्य प्रदेश से लेके यहाँ तक आया हूँ, किराया खर्चा लेके आया हूँ, 1 पैसे की आमदनी नहीं है, अपना जेब से लॉस लेके आया हूँ। 3 বছর ধরে ব্যবস্থা নেয়নি। মেসি 3 বছর ধরে এখানে আসার কথা ছিল, কিন্তু 3 বছরের মধ্যে যে আয়োজনটা হবে সেই আয়োজনের কোনো পরিকল্পনা ছিল না। আমাদের মেসি আমাদের সামনে 10 মিনিট ছিল। अरे इतना ज़्यादा महंगा टिकट लेने के बावजूद भी उनका जो मेसी प्लेयर है उनका मतलब उनको देखने के लिए नहीं मिला, तो इतना पब्लिक इतना ज़्यादा भड़क गया है। और यहाँ पे जो प्रशासन है ना, जो मिनिस्टर प्रशासन है, इन लोगों ने नहीं मिलाया। एक राउंड घुमाना चाहिए था ना, तो पब्लिक को थोड़ी बहुत संतुष्टि मिलनी चाहिए थी। किसी को नहीं, पहले ही से इतना ज़्यादा प्रशासन ने सिक्योरिटी ने घेर रखा था, पब्लिक को तो देखने को ही नहीं मिला। फिर पब्लिक इतना पैसा खर्च करने के बावजूद भी उसको देखने को नहीं मिला, इसलिए पब्लिक भड़क गई है। এটা সম্পূর্ণ দায়ী প্রশাসন যদি পারতো তো এটা মানে সম্পূর্ণভাবে হ্যান্ডেল করতে পারতো। কলকাতা পুলিশ অবদত্ত পুলিশ, এই পুলিশের কোনো এরকম পুলিশ কোনো রাজ্য নেই। এটা পুরো অপদত্ত পুলিশ আমাদের রাজ্যে আছে। অন্য কোনো রাজ্যে গেলে এরকম তুমি পুলিশ পাবে না। দেখুন আজকে এই মানে ক্রীড়াঙ্গন অবস্থা দেখুন, চেয়ার টেয়ার থেকে ভাঙা শুরু করে দর্শকরাকে এমনি করেছে। এটা তারা টাকা দিয়ে এসছে, তারা যদি মেসিকে দেখতে না পায় তারা তো এমনিতে উত্তেজিত হয়ে পড়বে। এরা দায়ী সম্পূর্ণ কলকাতা পুলিশ। কলকাতা পুলিশকে দায় নিতে হবে, আর ম্যানেজমেন্টকে দায়টা নিতে হবে। আর এটা হকারদেরকে মারা হলো, এর দায়ও পুলিশ আমাদেরকে সেফটি দেয়নি, সম্পূর্ণ দায়টা এরা পুলিশ হয়েছে। বলতে গেলে মেসিকে দেখার আক্ষেপ নিয়ে এসেছিলাম, সেই আক্ষেপটা পূরণ হয়নি, সেই জন্য মানে মনটা খারাপ। সেই জন্য সন্ধ্যেবেলাতেই বাড়ি যাব সেই আশা নিয়ে মাঠের বাইরেই বসে আছি, অনেকক্ষণ ধরেই বসে আছি, অনেকক্ষণ ধরেই শুয়ে আছি, এই করছি। একটু পরে যাব। আমার টিকিট মোট লেগেছে 12,774 টাকা। না, মেসিকে দেখতে পাইনি, ওই জায়ান্ট স্ক্রিনে যেটা দেখেছি ওইটুকানি। মেসিকে ঘিরে প্রচুর লোক ছিল, সেই লোক মানে কেউ সরছিল না। আদৌ মেসির যে ভেতরে লোকজন ছিল তারা টিকিট কেটেছে নাকি আদৌ জানি না। মাঠে এত ভিড় কোনো মানে একটা যে মানে সিকিউরিটি হবে মানে ঠিকঠাক ছিল না, মানে একটা হ্যাঁ ঠিকঠাক মানে প্রশাসন দায়িত্ব, তারপরে যে ম্যানেজমেন্ট করেছে তারও ঠিকঠাক ছিল না, পুরোটাই ভুল ছিল। মেসি খুব জোর 15 মিনিট ছিল। আমি হুগলি থেকে এসেছি। তার উপর জিএসটি পড়েছে 2,000 টাকা, ফোনপে থেকে আরও 12,774 টাকার টিকিট। খুবই ইচ্ছা, কিন্তু এমনিভাবে ম্যানেজমেন্টটা যদি সে ভালো করে, এটা আমাদের মানে কলকাতা তো একটা গর্বের শহর, কলকাতার নামটা খুবই বদনাম হলো। মানে এত কিছু যে হলো নিয়ে এসছে, সব ঠিক আছে নিয়ে এসছে, কিন্তু ম্যানেজমেন্টটা যদি একটু ঠিকঠাক করতো আমার খুব মানে আমার কি সব মেসি ফ্যানদেরই ভালো লাগতো। মানে এই জন্যই এবার মুম্বাই যাবে, ব্যাঙ্গালোর যাবে, সেখানে হয়তো খুবই ভালো সিস্টেম হবে, কিন্তু এই যে কলকাতাতে এসে এই বদনামটা হলো, এটা মানে আমাদের নিজেদেরও বদনাম, কলকাতা শহরেরও বদনাম। জনকে মারা হয়েছে, পুলিশ জনগণ উত্তাল করেছিল, যার কারণে আমরা চুপচাপ দাঁড়িয়েছিলাম এক জায়গায়। জনগণ এসে কিছু করেনি, আমাদেরকেই মারধরটা করেছে, কিন্তু আমরা পুরো নির্দোষ ছিলাম। ম্যানেজমেন্টটা যদি
সে ভালো করে, এটা আমাদের মানে কলকাতা তো একটা গর্বের শহর, কলকাতার নামটা খুবই বদনাম হলো।